শহরে এমন একটা ভাইরাস ছড়িয়ে গেছে যেটা শুধুমাত্র একজন আরেকজনকে টাচ করলেই ছড়িয়ে যেত। আর যার শরীরে এই ভাইরাসটা লেগে যেত সে সঙ্গে সঙ্গে একটা জোকারে পরিণত হতো, এমনকি তার গলার আওয়াজ চলে যেত এবং সে একটা অদৃশ্য দেওয়ালের মধ্যে আটকা পড়ে যেত। কিন্তু তখনই একজন স্মার্ট ছেলে এসে একটা জোকার মেয়ের সাথে ধাক্কা লেগে তার মোবাইলটা নিচে পড়ে যায়। এই জন্য ছেলেটা অনেক রেগে যখনই জোকারটাকে মারতে যায় তখনই হঠাৎ করে সে নিজেও একটা জোকারে পরিণত হয়, যার ফলে তার কথা বলার শক্তি চলে যায়। কিন্তু আজব বিষয় হচ্ছে সেই ছেলেটা জোকার হয়ে গেলেও সেই জোকার মেয়েটা একদমই ঠিক হয়ে যায়। এই জন্য ছেলেটা নিজেকে ঠিক করার জন্য সেই মেয়েটার কাছে যাওয়ার চেষ্টা করলে একটা অদৃশ্য দেওয়ালের সাথে ধাক্কা খেয়ে যায়, যার কারণে সে অনেক রেগে সেই দেওয়ালটাকে ভাঙার চেষ্টা করে। কিন্তু হঠাৎ করে সেই দেওয়ালগুলো তাকে মারার জন্য দুই পাশ থেকে চাপ দিতে শুরু করে দেয়। এই জন্য সে অনেক চেষ্টা করার পরও সেখান থেকে বের হতে পারছিল না। ঠিক তখনই সে একটা সিঁড়ি দেখে জলদি করে নিজের জীবন বাঁচানোর জন্য সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। কিন্তু তখনই একটা ছোট্ট ভুলের কারণে সে আবারও নিচে পড়ে যায়। এরপর সে ওই অদৃশ্য দেওয়াল থেকে বের হয়ে যখনই মেয়েটার কাছে যাওয়ার চেষ্টা করে তখন তার মনে হচ্ছিল কে যেন তার পেছন থেকে অনেক জোরে জোরে টানতে শুরু করছে। তখন সে নিজের কন্ট্রোল হারিয়ে রাস্তার পাশে থাকা একটা লোহার পাইপের সাথে ধাক্কা খেয়ে যায়। এরপর আবারও সে মেয়েটাকে ধরতে গেলে একজন মোটা মানুষের সাথে ধাক্কা খেয়ে যায়, যার কারণে মোটা লোকটা অনেক রেগে তাকে মারার জন্য রেডি হয়ে যায়। তখন ছেলেটার মনে পড়ে এই রাগের কারণে সে জোকার হয়ে গিয়েছে, যার কারণে সে তার বুদ্ধি খাটিয়ে লোকটাকে বলে সাহস থাকলে মেরে দেখাও। এরপর মোটা লোকটা যখনই তাকে মারার জন্য গলা চাপ দিয়ে ধরে তখনই সেই মোটা লোকটা একটা জোকার হয়ে যায় আর সেই ছেলেটা আগের মতো ঠিক হয়ে যায়। এরপর মেয়েটার কাছে গিয়ে মেয়েটার কাছে ক্ষমা চায়। বন্ধুরা, যাওয়ার আগে লাইক সাবস্ক্রাইব করে দিও।